আমার নবী একদিন স্বপ্ন দেখাচ্ছে, ও বেলাল, নবীকে তুমি আজান শোনাবে না? এই আমার বাবা বলতে চাইছিলাম, বেলাল হাবশি বাড়ি কোথায়? আফ্রিকায়, আফ্রিকার ইথিওপিয়ায়। কিন্তু ইথিওপিয়া হওয়া সত্ত্বেও বেলাল হাবশির মন ছিল বড়। বন্ধুরা, বাবারে বলতে চেয়েছিলাম, বেলাল হাবশি এমন প্রেমিক ছিল, এমন প্রেমিক ছিল, এমন প্রেমিক ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, বেলাল হাবশি সেই আমার নবীর সুখ সহ্য করতে পারে নাই। কেননা বেলাল হাবশি ছিল আমার নবুয়তের রাসূলের মুয়াজ্জিন। বেলাল হাবশির কথা বলতে চাইছিলাম। বেলাল হাবশি যেই দিন থেকে আমার নবীর কালমা শরীফ পড়েছে, প্রেমিকের কথা বললাম, আমার নবীর কালমা শরীফ যেই দিন থেকে পড়েছে, বেলাল হাবশির মুনিব, বেলাল হাবশির যিনি মুনিব ছিলেন উমাইয়া বিন খালফ। ও বেলাল, কি করেছো? বল, আমি নবীর কালমা শরীফ পড়েছি। এই বেলাল, তুমি কি জানো না, তুমি কি জানো না আমরা এখনো মুসলমান হই নাই, মুসলমান হওয়ার ইচ্ছা নাই? তুমি আমাকে না জানিয়ে কেন মুসলমান হয়েছো? সেটার কারণে তোমাকে শাস্তি পেতে হবে। যার কারণে বেলাল হাবশির মুখের ভিতর জ্বলন্ত আগুনের কয়লা ঢুকিয়ে দিয়েছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। মুখের ভিতর আগুনের কয়লা ঢুকিয়ে দিয়েছে। শুধু এতটুকুর মধ্যে শেষ নয়, বেলাল হাবশিকে মারধর করলেন, অনেক নির্যাতন করলেন। এই বেলাল, ইসলাম ধর্ম ছেড়ে দাও। বল, আমি ছাড়তে পারবো না। ইসলাম ধর্ম ছেড়ে দাও। বল, আমি ছাড়তে পারবো না। ইসলামকে ভুলে যাও। বল, আমি বলতে পারবো না। শেষ পর্যন্ত বেলাল হাবশিকে মারতে 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 বালুচরের মধ্যে, গরম বালুচরের মধ্যে নিয়ে ফেলে দিলেন। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সিদ্দিক আকবর, রাসূল পাক যাচ্ছেন, বেলাল হাবশির এই অবস্থা দেখে সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই দিনে এই সময়ে বেলাল হাবশিকে যত টাকা লাগে আমি উমাইয়া বিন খালফকে টাকা দিয়ে আমি বেলাল হাবশিকে আমার কাছে খরিদ করে নেব। উচ্চ আওয়াজে বলুন। বেলাল হাবশিকে সেই জামানার লক্ষ টাকার দিনার দিয়ে, দিরহাম দিয়ে উমাইয়া ইবনে খালফ থেকে নিয়ে নিলেন। আমার নবী বেলাল হাবশির মুহাব্বতের কারণে বেলাল হাবশিকে বানিয়ে দিলেন আমার নবুয়তের রাসূলের মুয়াজ্জিন। এতদিন নবীকে দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আযান দিতেন বেলাল হাবশি আমার নবুয়তের রাসূলের চেহারায় আনোয়ারকে দেখে বেলাল হাবশি অন্তরের মধ্যে শান্তি পেত। কিন্তু যেই দিন, যেই তারিখ আমার নবী 12 রবিউল আউয়াল, তাও সোমবার দিন, নবুয়তের রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে, জাহিরি হায়াত থেকে বিদায় নিয়ে, আমার নবী যখন জাহিরি হায়াত থেকে বিদায় নিয়েছেন, বেলাল বলল, আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমি আর মদিনা শরীফ থেকে কি করব? আমি মদিনা শরীফ থাকতে পারবো না। নবীকে না দেখলে মদিনা শরীফ আমার ফরান টিকবে না, আমার মন টিকবে না। আমি মদিনা শরীফ থাকতে চাই না। আমি মদিনা থেকে অনেক 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 দূরে আমি দামেস্কের জমিনে চলে যাব। শেষ পর্যন্ত মদিনা শরীফ ফেলে বেলাল হাবশি গিয়েছে কোথায়? দামেস্কের জমিনে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম যার অন্তরের মধ্যে আছে, আপনারা বলেন, দামেস্ক নয়, দুবাই নয়, আমেরিকা নয়, লন্ডন নয়, ফ্রান্স নয়, জাপান নয়, জার্মান নয়, হলদিয়ার জমিন নয়, আমাদের উত্তর হলদিয়া নয়, চট্টগ্রাম নয়, পৃথিবীর এক প্রান্তে থাকলেও নবীর মুহাব্বত যার ভিতর একবার ঢুকেছে, ইন্তেকালের আগ মুহূর্তেও সেই নবী ছাড়া থাকতে পারে না। বড় করে বলেন। জমিনে বেলাল হাবশি একদিন, দুই দিন, এক মাস, দুই মাস, 3-4 মাস নয়, এক বছর যখন হয়ে গেল, বেলাল হাবশিকে আল্লাহ বলেন না, এখান থেকে বোঝা গেল আমার নবী হায়াতুল নবী। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী স্বপ্ন দেখাচ্ছে, বেলাল, বেলাল, তুমি আজকে মদিনা শরীফ ত্যাগ করেছো, 1 বছর হয়ে গেল।
তুমি কি আমি রাসূলকে আজান শোনাবে না? কারণ বেলাল হাবশির আজান এমন আজান ছিল, বেলাল হাবশি আজান না দিলে ফজর হতো না। সুবহানাল্লাহ বলেন। সূর্য মামা বেলাল হাবশির আজানের জন্য অপেক্ষায় থাকতো। বেলাল হাবশি আজান না দিলে ফেরেশতাদের কাবা বাইতুল মামুরে সকাল হতো না। কেন কেন কেন? প্রেমের কারণে। অথচ বেলাল হাবশি আজান দিত, আমরা যে পড়ি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বেলাল হাবশি ওটা পারতেন না। ওই যে উমাইয়া ইবনে খলফ আগুন ঢুকিয়ে দিয়েছে জিহ্বার মধ্যে, জিহ্বা ছিদ্র হয়ে গেছে, বেলাল হাবশি বলতো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলছে বেলাল অশুদ্ধ আজান দাও, সমস্যা নাই, তোমার কলবে তো মুস্তাফার প্রেম আছে। সেজন্য নামাজ, রোজা, হজ, যাকাত, দরুদ, তাসবিহ, তাহলিল নবীর প্রেম নিয়ে করেন, অটোমেটিক কবুল হয়ে যাবে। বেলাল হাবশি যখন এই স্বপ্ন দেখলো, সকাল বেলায় কান্নাকাটি শুরু করে দিল। আমার রাসূল আমাকে বলছে আমি বেলালের আজান শুনবে, আমি আর দামেস্কের জমিনে থাকবো না, আমি আমার নবীর কলেজের টুকরা, আমার নবীর প্রাণপ্রিয় শহর, আমি মদিনা শরীফ চলে যাব। বেলাল হাবশি স্বপ্ন দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে আবার মদিনা শরীফ চলে আসলো। মদিনা শরীফ আসার পরে সাহাবায়ে কেরাম সবাই বলাবলি করতে লাগলো, এই তো দেখো আমার নবীর মুয়াজ্জিন চলে আসছে, আমার নবীর মুয়াজ্জিন, আমার নবীর মুয়াজ্জিন বেলাল হাবশি চলে আসছে, আমার নবীর মুয়াজ্জিন চলে আসছে। সবাই বেলালকে আমার নবীর মুয়াজ্জিন বলে বলে বেলালকে সবাই স্বাগতম জানাচ্ছে, স্বাগতম জানাচ্ছে, সবাই মারহাবা দিচ্ছে। আর বেলাল হাবশি দুই চোখের পানি ছেড়ে ছেড়ে নবীকে তালাশ করতেছে, বলে এই রাস্তা দিয়ে আমার নবী হেঁটেছেন, এই রাস্তা দিয়ে আমার নবী হেঁটেছেন, এই রাস্তা দিয়ে আমার নবী হেঁটেছেন, এই রাস্তা দিয়ে আমার নবী হেঁটেছেন। আজকে আমার নবীকে দেখতেছি না, কোথায় গেলে নবীকে পাবো, কোথায় গেলে নবীকে পাবো, এরকম জিকির করতেছে। আর সাহাবায়ে কেরাম বলতেছে বেলাল আজকে কতদিন হলো তোমার জবান থেকে আজান শুনতে পাচ্ছি না, ও বেলাল একটা আজান দাও না, তুমি একটা আজান দিয়ে আমাদের কলিজাকে ঠান্ডা করে দাও। বেলাল আর কান্না আরো বেড়ে গেল, আমাকে আজান দেওয়ার জন্য বলতেছো, আমি আজান দিব, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, আমার নবীকে না দেখলে আমি বেলাল দুনিয়ায় থাকতে পারবো না। তোমরা আমাকে আজান দেওয়ার জন্য বলিও না, আমাকে আজান দেওয়ার জন্য তোমরা আবদার করিও না, রিকোয়েস্ট করিও না। সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম সবাই একে একে বেলাল হাবশিকে আজান দেওয়ার জন্য অনুরোধ জানালেন। বেলাল হাবশি বলে আমি আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম বলল বেলাল আমাদের কথা শুনবে না, চলো চলো আমরা আমার নবীর কলিজার টুকরা নওয়াসা সৈয়দনা ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই। হয়তো যাদেরকে আমার নবী বেশি ভালোবাসতো, যাদেরকে নবী জান্নাতি যুবকদের সরদার বলেছেন, যারা আমার নবীর কলিজার টুকরা, যাদের শেরে পাকের বিনিময়ে ইসলাম জিন্দা হয়েছে, হয়তো সেই ইমামে হাসান ইমামে হুসাইন যদি রিকোয়েস্ট করে, যদি বলে, তাহলে বেলাল আজান দিতে পারে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে সবাই মিলে ইমামে হাসানের কাছে গেল, ইমামে হুসাইনের কাছে গেল। ও ইমামে হাসান ইমামে হুসাইন, আমরা অনেকজন বেলাল হাবশিকে আমরা আবদার করেছি, বেলাল হাবশি আজান দিচ্ছে না কেন? নবীকে না দেখলে পাগল পারা হয়ে যাবে। এই হাসান হুসাইন তোমরা বলো বেলালকে আজান দেওয়ার জন্য। শেষ পর্যন্ত বেলাল হাবশিকে আজান দেওয়ার জন্য ইমামে হাসান ইমামে হুসাইন যখন অনুরোধ করলো, ও বেলাল আপনি তো আমার নবীকে আজান শুনিয়েছিলেন, আপনার আজানের কারণে সকাল হয়, আপনার আজানের কারণে ফেরেশতাদের ফজর হয়, ও বেলাল আপনি আমরা সবাই আপনার কণ্ঠে আজান শুনতে চাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তখন বেলাল হাবশি শুরু করে দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু
আকবার। এইভাবে করে বেলাল যখন আজান শুরু করলো, বেলালের চোখের পানি পড়তেছে, আজান শুরু করলো। শেষ পর্যন্ত যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, বেলাল হাবশী আর সামনে যেতে পারে নাই। সাথে সাথে নবীর কথা শুনে কান্না করতে করতে মাটির মধ্যে শুয়ে গেল।